আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের 200 ব্রয়লার মুরগিতে কত টাকা লাভ হয় এবং এই 200 ব্রয়লার মুরগির কত দিনে কত কেজি ওজন হয় ওই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রথমে যদি আপনার লাভের কথায় আসি, যেহেতু দেখা গেছে এখন কোরবানি ঈদ, ব্রয়লার মুরগির ওই রকম দাম নেই। দেখা গেছে যে রোজার ঈদে ব্রয়লার মুরগির দাম ছিল আপনার 250, 40, 60, কিন্তু কোরবানি ঈদে দাম আসছে আপনার 170 টাকা। ওই হিসেবে যারা কোরবানি ঈদে পালন করছিলেন টার্গেট করে, ওনাদের হয়তো অত বেশি লাভ হয়নি। যদি আমি আমার লাভের কথা চিন্তা করি, তাহলে আমার 200 ব্রয়লার মুরগিতে আপনার 4000, 5000 এরকম লাভ হয়েছে। যদি অ্যাকুরেট হিসাব করি না, এরকম লাভ কম হওয়াতে আমি 145 টাকা কেজি করে পাইকারিতে বিক্রি করছি। তারপরে আমার এরকম 4-5 হাজারের মতো লাভ হয়েছে। আবার কিছু মুরগি 160-70 বিক্রি করছিলাম খুচরা, ওই মিলিয়ে আমার 4-5 হাজার লাভ হয়েছে। যদি সবগুলো পাইকারি বিক্রি করতাম তাহলে হয়তো দেখা গেছে 2000-এর মতো লাভ হতো। তো লাভ কম হওয়ার কারণ হলো আপনার নর্মালি যদি 200 টাকা কেজি থাকতে আমি যদি 170 টাকা বিক্রি করতাম, তাহলে দেখা গেছে আমার 200 ব্রয়লার মুরগিতে আপনার 10-12 হাজার টাকা লাভ হতো। বা কেজি যদি আরেকটু বেশি থাকতো 220-30, তাহলে আমি পাইকারি 200 টাকা বিক্রি করলে ওই সময় আমার দেখা গেছে 15,000 টাকার মতো লাভ হতো। যেহেতু এটা হয়নি, দাম হঠাৎ কমে গেছে, কিছু করার নাই। আবার কিছু কিছু খামারিকে দেখছিলাম যে 1000 মুরগিতে 40,000 টাকা লস দিছে। সেগুলো এত টাকা লস হয় কিনা আমি জানি না, আমার এত টাকা লস হয়নি, যা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমি প্রথমবার শিখতেছিলাম, তারপর আমার যা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই। অ্যান্ড আপনার ওজনের দিক দিয়ে যদি চিন্তা করি, আমার টোটাল আপনার মোরগ পালন করছিলাম 30 দিন, এবং এই 30 দিনে আমার মুরগির ওয়েট আসছে আপনার 2300 থেকে 2400 গ্রাম। আর যদি তালিকা একদম প্রথম থেকে বলি, প্রথমে আপনার 10 দিনে ওয়েট আসছিল আপনার সম্ভবত 300 গ্রামের মতো। পরবর্তীতে আপনার 17 দিনে ওয়েট আসছে 800 থেকে 850, 17 দিনের ওয়েট। তারপরে আপনার 22 দিনে ওয়েট আসছিল এটা 1200 থেকে 1300 গ্রাম। আর 30 দিনে ওয়েট আসছে আপনার 2300 থেকে 2400 গ্রামের মতো। এটা হচ্ছে আমার এক মাসের ওয়েট মুরগির। আর খাবারের কথা যদি বলি, তাহলে এই মুরগিগুলোর আমি নারিশ কোম্পানির খাবার খাওয়াইছি। বাচ্চাগুলো নারিশ কোম্পানির বাচ্চা, খুবই ভালো। আমার টোটাল 200 পিস মুরগির মধ্যে মারা গেছে মাত্র 3 পিস, আলহামদুলিল্লাহ। বাকি সবগুলো সুস্থ ছিল। তো দেখা গেছে অনেকে মনে করে ব্রয়লার মুরগির রিস্ক তখন হবে যখন আপনি এটার পরিচর্যা ভালো করে নিতে পারবেন না। দেখা গেছে আপনি মুরগি পালন করতেছেন, ঠিক মতো যত্ন নিলেন না, ওই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। কিন্তু দেখা গেছে আমি 1 মাসের মধ্যে আপনার লিটার চেঞ্জ করছি 3 বার। খামারে আমি ব্যতীত অন্য কাউরে ঢোকাই নেই। যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। দিনে পানি 3বার চেঞ্জ করতাম, অনেক হয়তো 1বার চেঞ্জ করে বা 2বার চেঞ্জ করে। আমি যতটুকু সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করেছি, কারণ আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পেয়েছি। যদি দাম ভালো থাকতো আশা করি 10,000-এর মতো লাভ হতো। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, অনেকে মনে করে যে ভ্যাকসিনে অনেক কিছু। আমি আমার মুরগিগুলোকে কিন্তু একটাও ভ্যাকসিন করে নেই। রানীক্ষেত বলেন, গাম্বর বলেন, তারপরে আলহামদুলিল্লাহ সুস্থ। কারণ ভ্যাকসিনের ব্যাপারটা এমন যে আপনি মুরগিকে ভ্যাকসিন করলেন, মুরগি সুস্থ থাকবো বা মারা যাবে না, ওইরকম কিছু নেই। ভ্যাকসিন করলেও সমস্যা হতে পারে, না করলেও হতে পারে। তবে আমার মতে না করাটাই ভালো। আর ভ্যাকসিন করলেও দেখা গেছে রিয়েক্ট করতে পারে। আপনি ওষুধ বেশি খেয়েছেন বা কম খাইছেন বা খানে নাই, দুইটা কিন্তু আলাদা। খাওয়া এক জিনিস, না খাওয়া এক জিনিস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভুল হলে তাও কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। তো